আমরা এবার চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে রয়েছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি, তার কাছ থেকে জানবো অভি, বন্যা পরিস্থিতির অবস্থা সেখানে কেমন দেখছেন এবং দুর্গতদের কি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কিনা? যারা আসলে পানিবন্দী হয়েছেন ফটিকছড়ি উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ, তাদের সকলকে কিন্তু এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় নিতে পারেনি এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসলে এই কাজগুলো করছেন তারা চেষ্টা করছেন যে পানিবন্দী মানুষগুলোকে আসলে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। একটু যদি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পানির পরিমাণ কিন্তু অনেক বেশি এবং হালদা নদীর যে 3টি পয়েন্টে বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির যে স্রোত বিপদসীমার উপরে পানি উঠে গেছে, ফলে এখানকার যে ঘরবাড়ি রয়েছে, রাস্তাঘাট, একেবারে দোকানপাট সবকিছু নিচতলা যে সমস্ত ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। ফলে এখানকার প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী। তারা আসলে দোতলা তিনতলা যে সমস্ত ছাদগুলো রয়েছে শুধুমাত্র ওই ছাদগুলোতেই তারা আসলে আশ্রয় নিয়েছেন। গত রাত থেকে বিদ্যুৎ নেই, খাবার নেই, কোনো ধরনের শুকনো খাবার নেই, গ্যাসের চুলা বন্ধ, সবকিছু মিলিয়ে তাদের যে নাজেহাল অবস্থা, একেবারে করুণ অবস্থা। তারা বলছিলেন যে বয়োবৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়ে অনেক বেশি তারা চিন্তিত এবং তাদেরকে নিয়ে আসলে কিভাবে কি করবেন তারা কোনোভাবে বুঝে উঠতে পারছেন না, কারণ বিগত 30 থেকে 40 বছর ধরে এই সমস্ত পানি, এইরকম বন্যার পরিস্থিতি তারা কখনো শিকার হতে হয়নি। ফলে তারা এক প্রকার ঝামেলাতে আছেন বলা যায়। এবং শুধুমাত্র ফটিকছড়ি নয়, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ড এলাকার প্রতিটি এলাকার চিত্র কিন্তু একেবারে ভয়াবহ এবং নিশ্চয়ই ক্যামেরার চোখে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বাস্তবে কিন্তু আরো ভয়াবহ চিত্র। মানুষজন অনেক আসলে আহাজারি করছেন, কান্নাকাটি করছেন, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য নৌকা করে যতটুকু সম্ভব, ভিতরে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু গিয়ে মানুষকে আসলে উদ্ধার করার চেষ্টা করছে সংগঠনগুলো। অভি, আপনার মাধ্যমে জানলাম সেখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে।